হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছিল 31 ডিসেম্বরেই 2025। এইবার আমরা ঘরেতে ফ্যামিলি পিকনিক হয়েছিল। তো দেখো, সব অ্যারেঞ্জমেন্ট করে একদম রেডি করেছি। তো ঘরের ডেকোরেশন আমার মেয়ে করেছে, আর আমাদের এই ভাই হচ্ছে ও দরজায় একটা ডেকোরেশন করছে, ওটা দেখাবো তোমাদের পরে। তো আমার ভাগনা বউ, তার মেয়ে সবাই মিলে এসেছিলো, আমার বড়দিরা এসেছিলো, সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক হয়েছে। তো দেখো, এটা আমার ভাগনা মেয়ে, এটা আমার ছোট্ট মা একটা, ঠিক আছে। তো ওরা থাকবে নাই, দেখো ডেকোরেশন করছে, হ্যাপি নিউ ইয়ার লিখছে ও দরজায়। এই ভাই, আমাদের ভাই মানে আমার ভাই, এটা হচ্ছে আমার ভাগনা, চেনো তোমরা। আর হচ্ছে ওই ভাই কিন্তু মানে আমাদের বাড়িতে ভাড়াও থাকে, প্লাস হচ্ছে সবথেকে বড় ব্যাপার আমার হাজব্যান্ডের হচ্ছে অফিস কলিগ। তো দেখো, ফার্স্টে এগুলো কিন্তু কফি করার জন্য রেডি হচ্ছে। এটা চিকেন ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। রাইসটা একটু সব কিছু রাইস, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি দেওয়াই যেত, দিইনি। আর শীতের সবজি দেওয়াই যেত, দিইনি। তো পেঁয়াজ, আদা, রসুন সব কেটে বেটে রেখে দিয়েছি। কফির জন্য দুধ বসিয়েছি। আর ওই পাশে দেখতে পেলে কিছুক্ষণ আগে বেগুন কাটা রয়েছে, ওটা হচ্ছে বেগুনির জন্য। তো এইগুলো সব রেডি করে রেখে দিয়েছি। কফিটা করে তারপরে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়ে দেখো টিফিনের সব বসেছে। আমার মেয়ে দেখাচ্ছে, ওই দেখ ভিডিও করছে, ও দেখছে, হাই বলো হাই বলো, আর হাই হাই আর উঠছে না, এর দিকে তার দিকে তাকে আবার ইয়ো ইয়ো করছে। খুব পাকা বুড়ি আমাদের। তো ওরা থাকবে না, তো ওদেরকে খুব মিস করব। তো ওরা ব্যাঙ্গালোর চলে যাবে। দেখো আমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, ও ভিডিও দেখছে, ভিডিও করছি আর ওইরকম করছে। তো এটা পার্টি বসেছে, গানও চলছে, ঘরের ডেকোরেশন পুরো আমার মেয়ে করেছে। তো এখানে কফি হয়ে গেছে, এইবারে কিন্তু চিকেন বসে গেছে। চিকেনের পেঁয়াজ রসুন সব দিয়ে আমি তেল দিয়ে সব দিয়ে চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে করছি। সিঙ্গেল গ্যাস যেহেতু, আমাদের রেসিপি অনেক কী ছিল, যেটা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দমটা করা হয়ে গেছে আগে। তার কারণ সিঙ্গেল ওভেন যখন একটু লেট হয়ে যাবে, নয়তো আলুর দম, চিকেন কষা, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সিম্পল আইটেম ছিল। আর যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, ঠান্ডার জন্য তো সব একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এরকম দেখো, আমি কিন্তু টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুনটা দিইনি তখন। এখন নুনটা দিয়ে আমি কষতে থাকবো। জল তো কড়াইতে দেওয়ার পরেই তো জল তো ছেড়ে দিয়েছে, এবার নুন দিয়েছি তো আরও জল ছেড়ে গেছে। এটা দেখো, এটা কিন্তু একটা পকোড়া, এটা যেটা আমার ভাগনা বউ করে নিয়ে এসছে। তো ভাগনা বউ ও হচ্ছে আমার বান্ধবী, মানে ও আমার খুব একটা ভালো বান্ধবী। ওটা চিংড়ি মাছের পকোড়া ও করে নিয়ে এসছে, প্রন পকোড়া। তো দেখো, আমার মেয়ে আর এই ছোট্ট মা, কিন্তু একদম ওরা খুব বন্ধুত্ব ওদের মধ্যে। সেই ছোট্ট বয়স থেকে, ওর ছোট্টবেলা থেকে আমার মেয়ের কাছে, আমাদের কাছে, সবার কাছে আমাকে মামিমা বলে। আমি যেহেতু ওদের মামিমা, ওরও মামি, আমাকে মামিমাই বলবে। ওর বাবা বলে এটা দিদা, ঠাকুমা, বলে না এটা মামিমা, এরম বলে। ও কোনো সময় আমাকে দিদা ঠাকুমা বলবে না,
আমাকে মামিমাই বলবে। তো দেখো খুব সুন্দর, লাস্ট ইয়ারটা খুব সুন্দর কেটেছে। দেখো নিচে বসে আছে, ওটা আমার বর্দি। আর চেয়ারে বাইরে বসে আছে, ওটা আমার জামাইবু, বড় জামাইবু। তো ওরা সবাই এসেছিল, ওর 2 মেয়েও আসবে। আমার বর্দিরা পাশেই থাকে, তো সেই কারণে একটু রাত্রির করে আসলেও অসুবিধা হয় না। দেখো হ্যাপি নিউ ইয়ার লিখেছে, দেখেছো কত সুন্দর করে। তো এত সুন্দর করে লিখেছে, অনেকক্ষণ লেগেছে ওর এটা লিখতে, টাইম নিয়ে নিয়ে লিখেছে। তো দেখো আমার কিন্তু চিকেন একদম রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এবারে আমি মাকে বললাম, আমার মা ছিল, তো আমার মাকে বললাম তুমি একটু এটা ঢেলে দাও, আমি তো পারবো না ঢালতে। তো এটা আমি ঢেলে দিয়েছিলাম, আমি কিছুটা হেল্প করেছি মাকে ঢালার জন্য। তারপরে মা ঢেলে দিয়েছে। ঢালার পরে কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে যেহেতু, এবারে আমরা রাইস রেডি করছিলাম। তলায় একটুখানি লেগে গেছিলো, কিন্তু ওটা কোনো অসুবিধা হয়নি, মাংসতে কোনো কিছু হয়নি। তো এবারে কিন্তু আমরা রাইস রেডি করব। রাইস রেডি করার জন্য একটা বড় গামলা, ওটা যেহেতু হাফ হয়েই রয়েছে, এবার শুধু ঘি আর একটু সাদা তেল দিয়ে রাইসটা একটু ফ্রাই করে নিতে হবে। তা না হলে নুন মিষ্টি এগুলো সব দিয়ে ঠিকঠাক করে নিতে হবে। তার জন্য আমি মাকেই বললাম যে মা তুমি একটু এটা করো, আমি একটু এদিক ওদিক নিচে যে বাসনগুলো হয়ে গেছিলো সেই বাসনগুলো সব ধুয়ে টুয়ে আবার ঠিকঠাক করে রেখে আসলাম। কারণ মার যেহেতু পায়ে ব্যথা, মা পারবে না উপর নিচ করতে। তো মাকে একটা জায়গায় বসিয়ে আমি এদিক ওদিক কাজও করলাম, আর নিজের একটু ভিডিও ব্লগ তৈরি করব, তার জন্য একটু আমিও ভিডিও করে নিলাম। এটা প্রথমে একটু করেছিল, তারপরে এগুলো দিয়ে, তারপরে নুন মিষ্টি একটু ঘিও দিয়েছিল, কিন্তু নামানোর আগে না একটু ঘি দিয়েছিল। এগুলো সব দিয়ে করলো। এইবারে দেখো আর একটা গেম শো হচ্ছে ঘরের ভিতরে গেম শো হচ্ছে, লুডো খেলছে সবাই। এবার লুডো খেলতে খেলতে এই ছোটো পুটকিটা ও কি করছে, ও কাউকে চালতে দেবে না, ও নিজেই চালবে। ওর পিপি, ওটা আমার মেয়ে পিপি আর একটা লুডোর গুটি এনে দিয়েছে, ওইটা নিয়ে এবার তুই একটা নে আমি একটা নিই, তুই ওইটা তোর আর একটা আমার। ওই দেখো ও মানে কান্না, ওকে কিছু করতে দেওয়া হচ্ছে না, এই জন্য কান্নাকাটি। তারপরে সবাই লুডো খেলছে, ওর যদি চালা হচ্ছে না তো ব্যাস, ওর বাবা বলছে তুই মাম্মার পরে চালবি, ও সেটা হবে না, ও চালবে, এক্ষুনি ভ্যাঁ করে উঠবে। সবাই যখন ওকে কেউ পাত্তা দিচ্ছে না, এইবারে আমি মামিমার কাছে যাব বলে সে কি অবস্থা, বাপরে বাপ। ভালো লেগেছিল ওই সন্ধেটা, ওই দিনটা। তো আমার সকল বন্ধুদের বলছি তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, নতুন বছরে তোমরাও খুব ভালো থেকো। দেখো ওকে চালতে না দিলেই ওর কান্না বেরিয়ে আসছে, আর বাপরে যখনই কাঁদছে আমার মেয়ে বলছে এই দাদা তুমি কেন এরম করছো আমার বনুকে, এইসব বলে। দেখো এদিকে আবার চলে এলাম, কিন্তু রাইসটাও কমপ্লিট। এবারে বেগুনি হবে, বেগুনির জন্য বেসন নিয়ে মা ফেটাচ্ছে, এর মধ্যে নুন দিয়েছে, এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, কালো জিরেও দেওয়া যায়। তো কালো জিরাটা আমার ঠিক ভালো লাগে না বেগুনির মধ্যে খেতে, ওই জন্য আমি বললাম আর কালো জিরা দিও না, আর লঙ্কার গুঁড়োটা যেহেতু সব বাচ্চারাও রয়েছে, কিরম কি খেতে পারবে না পারবে, আর দিয়ে নিই লঙ্কার গুঁড়োটা। মাকে বললাম তুমি হাফ ফ্রাই করে রেখে দাও, পরে যখন সবাই খেতে বসবে তখন আমি আর একবার
ফ্রাই করে একদম গরম গরম দিয়ে দেবো। এই জন্য মা সবগুলোকে হাফ ফ্রাই করে তুলে রেখে দিয়েছিল। তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। ওই জন্য খেতে দেওয়ার টাইমে মানে ওটা একদম তোমার খুব সুন্দর হয়েছে। আর পার্টি হচ্ছে, ডান্স হবে না এটা কি করে হয়? তো দেখো, এটা কিন্তু ঘরের লাইট অফ করে দিয়ে টুনি লাইট জ্বালিয়ে সব চলছে আমাদের ডান্স পার্টি। আমার ভাগনাও কিন্তু নেচেছে। আমার ভাগনার নাচ তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণ পর, ওয়েট করে যাও। আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, এগিয়ে দেখবে না, ঠিক আছে? সবাই একটু ভিডিওটা খুব সুন্দর করে একটু দেখো। আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবার দেখো আমার ছোট মাও, সেও নাচছে। সে তার একটা নাচ সে একটা নাচ করেছে, তো আমি তোমাদেরকে পরে সেটা শেয়ার করব। খুব সুন্দর করে করেছে, খুব ভালো করে করেছে। দেখো আবার ইয়ো ইয়ো বলে, আবার ইয়ো শিখেছে, ইয়ো। দেখো ও নাচ করছে, ও কোমরে হাত দিয়ে নাচ করছে, আবার মাকে স্টেপ দেখাচ্ছে, ওর মা আবার সেই রকম করে নাচ করছে। দেখো বাইরে যা ঠান্ডা, তার থেকে নিজেদের ঘরেতে পিকনিক করা অনেক বেটার। তাতেও তো তোমাদের দাদাভাইয়ের ঠান্ডা লেগে গেছে, যে কী বলবো। দেখো ওর নাচ, দেখো ও নাচতে নাচতে ঘুরে পড়ে যাচ্ছে, তবু ওইরকমভাবে নাচবে। দেখো দেখো একটু টলে যাচ্ছে, কি অবস্থা দেখো। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো কিন্তু একদম অবশ্যই। তোমাদের নতুন বছরে কে কী করছো, কীরকম কার কোথায় কি প্রোগ্রাম আছে, প্ল্যান আছে, পিকনিক করছো কোথায়, ওটা আমাকে জানিও। আমার মেয়ে বেশি ভিডিওর সামনে আসতে চায় না, তার কারণ মেয়ে বলে মেয়ের লজ্জা লাগে, লাগে, এই জন্য আমার মেয়ে বেশি আসতে চায় না। আমি ওকে জোরও করি না, যার যেটা পছন্দ সে সেটা করবে। দেখো তারপরে তোমাদের দাদা ভাই ধরেছিল ক্যামেরাটা, ফোনটা ধরেছিল, আর আমি সেই সময় আমার ভাগনা সবাই মিলে আবার নাচতে আরম্ভ করেছি। দেখো আমার ভাগনা এবার আসছে নাচ করতে, এই দেখো নাচ করছে আমার ভাগনা, দেখেছো তো? আমার ভাগনা এরকমই নাচ করে, খুব ফানি ওরা। তো ওরা থাকবে না, ওরা চলে যাবে, ওরা ব্যাঙ্গালোর চলে যাবে। তো আর ওদের সাথে টাইমটা স্পেন্ড করতে পারবো না, টাইমটা পাস করতে পারবো না। তো সেই কারণে দেখো তোমরা থাকো সঙ্গে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু বলো। এইবারে কিন্তু আমরা চলে আসব খাবার পর্বতে। এটা ঠিক 12টা বাজার আগে, এটা ওই 11:30 11টার দিক করে সবাই খেতে বসে পড়েছে। সব বাচ্চাদেরকে, তোমাদের দাদা ভাইকে, সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। প্রথমে কিন্তু রাইস, বেগুনি, স্যালাডও ছিল, স্যালাড, আলুর দম, ওগুলো দিয়ে স্টার্ট করেছি। তারপরে আস্তে আস্তে চলে আসবে দেখো চিকেনও পড়ে গেছে। তো দেখো আমার এই ছোট্ট পুটকিটা আবার বলছে চিকেনটা খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? না ভালো হয়েছে আবার বলছে। এখন কথা বলতে পারে, তো আদো আদো করে কথা বলে, মিষ্টি মিষ্টি করে, খুব ভালো লাগে। আমার ভাগনা বউও সার্ভ করছে, আমিও সার্ভ করছি। আমি যখন সার্ভ করছি তখন আমার ভাগনা বউ আবার একটু এটা ওটা করছে। আমার মেয়েকে দেখো, আমার মেয়ে আবার কেমন করে, আমি বলছি দেখা দেখা আর একবার দেখা,
ওই জন্য আবার একবার দেখিয়ে হলো না, ক্যামেরায় আসেনি, ওই জন্য আবার বললাম দেখাতে। দেখো আমি আবার ওকে টেনে, আমি দেখ দেখ এদিক ঘোর, ও আবার স্যালাড হাতে নিয়ে নাচ করবে এবার। এই দেখো নাচ করছে, স্যালাড হাতে নিয়ে নাচ করছে। তারপরে 12টা বেজে গেছে, আমরা কিন্তু খাইনি, 12টা বেজে গেছে, চলে এসেছি ছাদে অত ঠান্ডায়। দেখো কি সুন্দর বাজি ফুটছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার সকল বন্ধুদের, ইউটিউব ফ্যামিলিকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি। দেখো কি সুন্দর সুন্দর বাজি ফোটে, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখো মানে কোন দিকে যে ধরবো ক্যামেরাটা বুঝতে পারি না, এদিক দিয়ে ফোটে ওদিক দিয়ে ফোটে, মানে বাজি ফুটছে, এই হচ্ছে বা ক্যামেরা ঘোরাতে ঘোরাতে বাজি ফাটা শেষ। তো খুব ভালো লাগে ছাদে উঠে দেখতে এগুলো, আর ঠান্ডা পড়েছে এত, দেখো কি সুন্দর, খুব ভালো লাগে। নিউ ইয়ারের এই রাতের এই দৃশ্যটা এত সুন্দর হয় যে কি বলবো। আবার ফানুসও ওড়াচ্ছে মানুষ, দূরে একটা ফানুস দেখতে পাচ্ছ। আবার কিন্তু আমাদের এই দিক দিয়ে আবার পেছন দিয়ে আবার একটা ফানুস উড়ে যাচ্ছিল, সেটাও আবার ধরলাম ক্যামেরাতে। এ দেখো ফানুস উড়ে যাচ্ছে, ফানুসও উড়াচ্ছে মানুষজন। তারপরে আমরা আস্তে আস্তে বাজি ফাটা হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকে বলা হয়ে গেছে। আমরা যে মেয়েরা যতজন ছিলাম সবাই মিলে আস্তে আস্তে নিচে চলে গেলাম। নিচে যেয়ে আমরা কিন্তু এই দেখো খেতে বসে পড়েছি। আমরা খেতে বসে পড়েছি, আমি, আমার ভাগনা বউ, মা, আমার বড়দি, আমরা 4 জনে খেতে বসে পড়েছি। এ দেখো, তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন টাটা।